এটা আমার ঘরের গরু, যে টাকায় বিক্রি করুম সবগুলাই লাভ। সবগুলাই লাভ। তাহলে তো কম দামে দেওয়া। হ্যাঁ, কম দামে দেবো। কম দামে দেবো। দর্শক, এটা কিন্তু সুযোগ আছে। এটা কম দামে দেবো, কারণ এই গরুটা আমার বাড়িয়ালি কইছিল না করছাল, যেটা বিক্রি করো না। আমি কই না, বিক্রি করবো না। ওর মায়েরে পারলাম, ওর বোনেরে পারলাম, ওরে পারলাম। অনেক যদি এই ভালো ভালো গরু বিক্রি না করি, তাহলে অনেক খামারি বলবো যে খারাপটা বিক্রি করে আলা, ভালোটা করে রেখে দেয়। কিন্তু ভাই অরিজিনাল গরু চিনে কয়জনে? আচ্ছা, অরিজিনাল গরু ভাই আইজো এই ৩৫-৩৫ বছর ধরে গরু কাম করি, আইজো গরু চিনা পুরে হয় নাই। আচ্ছা, আইজো যে আমি যে কম আমি যে পুরিয়াটা চিনি, তাও চিনি না। আর অন্য মানুষ একদিনে চিনে ফেলা, একদিনে চিনে ফেলা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, দেখতে পাচ্ছেন চমৎকার একটা গাড়ি, মাহবুব ভাইয়ের কি বলবো, জাতের মাস্টার না? হ্যাঁ, জাতের মাস্টার। সুন্দর একটা গরু ভাই বিক্রি করি না, এটা কিন্তু আমার ঘরের গরু। ঘরের গরু। আচ্ছা, তো মাহবুব ভাইয়ের আজকে এই জাতের মাস্টার নিয়ে কথা বলবো। একটি মাত্র গাভী এই পর্বে আমরা দেখানোর চেষ্টা করব। একটি দেখতে পাচ্ছেন দর্শক, এর সম্পর্কে একটু বিস্তারিত জানবো। আশা করি সাথে থাকবেন এবং ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ভাই, একটু সামনে আসবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভালো আছেন তো? হ্যাঁ, আল্লাহ রাখছে ভালো। আচ্ছা, একটি গাভী কেন বলেন তো? একটি গাভী ভাই, অনেক ৩-৪ জন লোক আমার কইছে যে ভাই আপনার ওই গাভীটা আমার একটু দেখাই। আচ্ছা, আমি বলছি ঠিক আছে, দেখাই পারবো। খামার ভরা গরু, খালি একটি দেখাবে? ওই যে ভিডিও কলে অনেক মানুষ দেখায় তো গরু। আচ্ছা, দেখলে অনেক মানুষই করে যে ভাই ওই গরুটা দেখান, ওই গরুটা দেখান। আচ্ছা, কার রিকোয়েস্টে এই পর্বে একটি দেখাবেন কোন তো? এটা ভাই বরগুনার একটা ভাই। হ্যাঁ, আমার বরগুনার একটা ভাই আছে। বরগুনার ভাই? হ্যাঁ হ্যাঁ, গরু নিছে মেলাটি। হ্যাঁ, প্রায় ১০-১২টা গরু নিছে। আচ্ছা আচ্ছা, ওই লোকের আশা করি আমি গরুটা দেখাইতেছি। আচ্ছা, আপনি জাতের মাস্টার বলছিলেন, কেন জাতের মাস্টার? যেমন বাচ্চা এমন গায়ে, অন্তর দাঁত হয় নাই। হ্যাঁ, ২০ লিটার দুধ, এখনো দাঁত হয় নাই। আচ্ছা, যেমন গাই এমন বাচ্চা। হ্যাঁ, বাচ্চাটা কি মেয়ে বাচ্চা? মেয়ে বাচ্চা। কয়দিন হয়েছে? অরিজিনাল বাচ্চার বয়স হয়েছে আজকে ৭ দিন। ৭ দিন। আচ্ছা, তার মানে ৭ দিন 65 বা 70 প্লাস পাইছে মনে হচ্ছে। বাচ্চা খুবই সরস। বাচ্চা খুব সহজ, মাত্র 7 দিন এখন। যেমন গাই সরস এমন বাচ্চা। এটা তো যে বকনা দেখছিলেন আমার ঘরে, হ্যাঁ হ্যাঁ, এই বকনা এটা। আচ্ছা, সেই বকনা এটা? মাশাআল্লাহ। দর্শক, জাত উন্নয়ন করা এবং এগুলা দিয়ে হলো জাত উন্নয়ন করা, এগুলা দিয়ে মনে করেন আপনার অতি আদর যত্ন করে তোলা নাকি? হ্যাঁ, এটা দিয়ে আপনার ভবিষ্যৎ দেখা যাইতেছে কি, এর একটা গাভী কিনলে ওই যে সামনে এবার দেখবেন 2 বছর পর আবার ওইটাও গাভী হয়ে গেছে। আচ্ছা, 2 বছর পর এটাও গাভী হয়ে গেছে। এটাও গাভী হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এগুলা মনে করেন যে অরিজিনাল দাঁতের গরুটা তো কেউ বেশ পারছে না, বুঝেন নাই? আচ্ছা, কিন্তু আমি হয়তো বেশ মূল্য হয়তো বেচারা বলছে যে ভাই অনেক গরুই তো নিলাম, হ্যাঁ, হয়তো এই গাভীটা আমার একটু দেখান। আচ্ছা, আমি দেখাইতে পারবো না। আচ্ছা, এটা এটা 7 দিনের দুধ কতটুকু নামলো? দুধ ভাই যে কোনো ভাই আসবো, সেটা 20 লিটার দোয়াই নিব। 20 লিটার। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে দুধের যে আইভি গুলো খুব স্পষ্ট দেখা যাচ্ছে। সকালে কিন্তু এটা দোয়ান হইছে। আচ্ছা, কথা বুঝলেন? হ্যাঁ, এই দেখেন ঠান্ডা কত। আচ্ছা, হচ্ছে একটু একবারে ঠান্ডা। এই দেখেন আমার বাড়ি আলি গিলা দোয়া, সেই গিলা দোয়া। আচ্ছা, চমৎকার গাভী, মাশাআল্লাহ। ওলান পালান একদম অনেকটা সুন্দর আছে এবং শান্তশিষ্ট আছে গাভীটা, না? একবারে ঠান্ডা। আচ্ছা, তাহলে 20 দোয়া নিতে পারবেন? একে যে কোনো ভাবে অনায়াসে নিতে পারবো 20 কেজি দোয়া অনায়াসে, না? এটা কি অরিজিনাল ফ্রিজিয়ান, না? একবারে অরিজিনাল। ওই যে মানুষ ফ্রিজিয়ান করে না, হ্যাঁ, এই লো ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান তো খালি গরু হইলেই মানুষ কয় এটা ফ্রিজিয়ান, কিন্তু অনেক গরু দেখেন যে বাপের নাম নাই, দাদার নাম নাই, হ্যাঁ, কইব এটা ফ্রিজিয়ান, কইব এটা রেড কাউ, কইব এটা ফল্লা। হ্যাঁ, কিন্তু ভাই অরিজিনাল গরু চিনে কয়জনে? আচ্ছা, অরিজিনাল গরু ভাই আইজো এই 30-35 বছর ধরে গরু কাম করি, আইজো গরু চিনা পুরে হয় নাই। আচ্ছা, আইজো যে আমি যে কম আমি যে পুরিয়াটা চিনি, তাও চিনি না। আর অন্য মানুষ একদিনে চিনে ফেলা। একদিনে চিনে ফেলা। এটা ব্যাপারটা। আচ্ছা, আমরা কিন্তু আজকে এটার একটু দাম জানতে চাই আমি একটু, মানে হালকা ভাবে আইডিয়া, কিন্তু তার আগে এগুলার
আইডিয়া হলে তার আগে কি বলেন? তার আগে একটু আসার ঠিকানা বলেন। আমার আসার ঠিকানা দল ভাই, যে জায়গায় থেকে আসবেন হয়তো পশ্চিমবঙ্গে থেকে আসলে মানিকগঞ্জ নামতে হইব। হ্যাঁ, মানিকগঞ্জ নামবেন, মানিকগঞ্জ নাইমা ওখানে নাইমা আমার ফোন দিবেন, ওখানে অটো আছে বা সিএনজি আছে, খালি বললে বলতে সিঙ্গার বাইমেল যাবো, সিঙ্গার বাইমেল। হ্যাঁ, এ নাই নামা আইসা আমার ফোন দিবেন। আমার ফোন 24 ঘন্টা খোলা আছে অল টাইম। হয়তো কোনো সময় ওয়েটিং এ দেখলে 5 মিনিট পরে দিলেন বা 2 মিনিট পরে দেন, পাইবেন। কিন্তু কোয়েন না যে বন্ধ আছে। যেদিন আমার মোবাইলটা আমি হাতে রয়েছি ওই দিনকে আমার মোবাইলটা খোলা। আমি কিন্তু ওই চুরো না ভাই, ভাত পারো না যে আজকে গরু বেচলাম কালকে মোবাইল বন্ধ করে ফেলবো। আচ্ছা, আমি ভাই ওই রকম না। আমার গরু একজনের নিলেও খুশি, না নিলেও খুশি। তবে একটা সম্পর্ক, একটা জিনিস একখানে বিক্রি করলে ভাই, ভালো একটা জিনিস দিলে হয়তো তার সাথে আমার সাথে একবার ইষ্ট হইব। মানে এই সম্পর্ক তো একদিনের আর যদি একটা খারাপ গরু দেয় তার সাথে আমার একবার শত্রু হয়। আচ্ছা, এই হলো ঘটনা ভাই। তারপরেও আমি যে ভাই কমু যে আমি এখানে দুধে দোয়া তা না। কারণ কেন, 10টা 20টা গরু বেচলে একটা ভাই খারাপ হইতেও পারে, একটা খারাপ হইতেও পারে। সেটাই, ভাত হ্যাঁ। খেলে ভাত পরে ভাই। হয়তো যে গরুটা খারাপ হইবে আমি বইলা যে ভাই এই গরুটা আমি চেঞ্জ করে দেবো, সমস্যা নাই, নেন। আচ্ছা, এই যে চেঞ্জ করে দেওয়ার একটা কথা, এই হুম, সূত্রে একটা কথা বলতে চাই। হুম। ওই যে একটা কথা আছে যে গরুর ব্যবসা করেন বলে তাই বলে কি আসলে গরু বিক্রি করলে বা হাত বদল হলে কি দায়িত্ব শেষ হয়ে যায়? না, না, ওটা শেষ না। তাহলে পরে করণীয় কি? ওটা পরে করণীয় হলো তারা, হ্যাঁ, ফোন দিলে তারা ভালো করে তার সাথে কথা বলতে হইব। তারা বলতে হইব যে ভাই গরুটা খায় কিরকম, গরুটা শয় কিরকম, গরুটা কোন রকম করে, গরুটা ভিডিও করে আমার মোবাইলে পাঠান। গরুটা কি জিনিস কম পড়ছে, কিসের জন্য দুধ কম দিতেছে আমি আচ্ছা, দেখি। আরেকটা অপবাদ প্রতিনিয়ত শুনতে হয়। যে ধরেন যে যখন গরুটা কিনে খামারির কাছ থেকে হুম, তখন দোয়ায়ে নিয়ে গেল ২০ কেজি, হুম। নিয়ে যাওয়ার পর হলো ১০ কেজি। ভাই এইটাকে কিভাবে ব্যাখ্যা একটা দেবেন আপনি? গরু হয়তো একটা খামারে গেলে, এই যে গরুগুলা খামারের ভিতর থেকে বাইর করছি, একবারে ঠান্ডা ছিল না, হুম, গরু না বাহিরে বাইর করছে, অনেক দৌড়াইতেছে না। এই গরুগুলা মনে হয় খাওয়াইছি নাওয়াইছি, এখন মনে করেন যে বাইরে বাইর করতেছি, দৌড়াইতেছে। হুম, হয়তো এই গরুগুলা দেখা যাইতেছে আপনার এক জায়গায় থেকে এক জায়গায় গেলে গরুগুলা আরাম করে কম খায়, কম, এই হুম, কারণে গরুর দুধও কম দেয়। আবার এক্ষেত্রে খাওয়াও একটু কম দেয় মনে হয়। হয়তো পারবো এই 2 মুঠ তারা দিল 1 মুঠ, হুম। তখন তো ওর দুধ কম দেবো। আর তৃতীয়ত গরুটা যায় ঠিক মতো বিশ্রাম করে না, ঠিক মতো হয়তো আমলায় কি করে, এই কারণে হয়তো অনেক গরুর দুধ হয়তো কম হইতে পারে। কিন্তু দেখা যাচ্ছে গরুটা 8 দিন 10 দিন 15 দিন, 15 দিনের মধ্যে গরুটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা কথা আছে। হ্যাঁ, বলেন। যদি জাতে মানে ভালো থাকে, হুম। তাহলে অবশ্যই আবার ব্যাক করবে। যাতে মানে ভালো থাকার মতো ভাই, আমি মোটামুটি আজকে প্রায় 35-36 বছর ধরে গরু ব্যবসা করি। কিন্তু আমার গরু বেশিরভাগ আমার পুরান লোকে নেয়। আমার নতুন লোক কম, আমার পুরান লোক বেশি। এই যে ফোনটা মনে হয় আমি রিসিভ করে সারা পাই না, শুধু আমার পুরান লোকই। আচ্ছা, কেউ 2টা নিছে, কেউ 5টা নিছে, কেউ 10টা নিছে, কেউ 20টা নিছে, কেউ 15টা নিছে। কিন্তু ভাই এটা কিন্তু পাবনা না, এটা কিন্তু মানিকগঞ্জ। আচ্ছা, এটা ঢাকা মানিকগঞ্জ। আচ্ছা। ঢাকা মানিকগঞ্জ আসবেন, আইসা দেখবেন। আমার বাড়িতে পাবনাইদের এত বদনাম দাওয়াত কেন রইলো। আসলে? হয়তো ১ কাপ চা খাইবেন, কথা বলবো, গল্প সল্প বলুক। দরকার হলে ভাই আমি গাড়ি ভাড়া আপনাকে দিয়ে দেবো, সমস্যা নাই। আসলেই যে মাশাআল্লাহ। গরু নেন না ওইটা বলতে কোনো কিছু নাই। পাবনাইদের বদনাম কেন আছে? পাবনায় ভাই, পাবনায় যে আপনার সাংবাদিক আছে, হ্যাঁ, এরা অনেক ভিডিও দেখি ভাই, আমি মূর্খ মানুষ। অনেক গরু তারাই কিনে ফেলায়। আচ্ছা, কিন্তু কাস্টমারের লাগে না। হ্যাঁ, হেরাই কিনে। কিন্তু আমাকে সাংবাদিক তার ওইটা করবো না। আর অনেক সাংবাদিক দেখে যে পাবনার, ওরা কেমনে জানি বড় করে উলান দেখায়। আচ্ছা, আর আমাকে কিন্তু ওইটা দেখানোর ক্যাপাসিটি না। আপনার আগেই বলছি যে ভাই আল্লাহ রসুল দোয়া নাকি কেউ আমরা ধোকা দেওয়ার জায়গা না এটা। এটা হলো আমার 10 দিনের ব্যবসা। হুম, এটা কিন্তু আমার একদিনের ব্যবসা না। একটা লোক গরু নেব, সীমিত যা আছে তাই দেখাই দিবে। হুম। সীমিত যা আছে। তারপরে একটা কথা হলো কি ভাই, ভাত খাইলে ভাত পরে, ওই যে একটা কথা বলছি, 10টা মাল কিনলে একটা মাল হয়তো বাই চান্স খারাপ হইতেও পারে। হইলেও গরুটা আমার দিব, আমি ফল পাই দেবো। আর তৃতীয়ত হলো আরেকটা কথা বলে গেছিল কোনটা, ওই যে মানিকগঞ্জ যে জায়গায় থেকে আসবেন, ঢাকা মানিকগঞ্জ নামবেন। আর যদি পূবে থেকে আসেন, সিলেট বা চিটাগাং থেকে আসেন, তাহলে কিন্তু আবার ঢাকা নামতে হ্যাঁ, হবে। ঠিকানা শুনছি, মোবাইল নাম্বার বলেন। এখন আমার মোবাইল নাম্বারটা হলো ভাই 01715624589। আচ্ছা, ইদানিং হাসিটা সুন্দর। কারণটা কি বলেন তো? প্রেমে পড়েন নাই তো? না, আমার আমার বলতে আমি একদম প্রেমে পড়েছি। আচ্ছা। আমার তো দেখি না মনে হয় পৃথিবী ধরে হয় না যে কাজ হবে না। ও আচ্ছা, যাক, একটু পরীক্ষা করলাম আরকি। ওটা আর তো কাজ হবে আমরা না। এখন এখন আমি জানতে চাই দর্শকদের হয়ে হ্যাঁ। আমি আমি দাম জানতে চাই এটার। আমি এটার রাখতে চাই না। একটু আনুমানিক দামটা বলবেন। না ভাই, এটার দাম বলবো না। কেন? এটা আমার ঘরের গরু। হ্যাঁ, এটা যে টাকায় বিক্রি করুম হ্যাঁ, সবগুলাই লাভ। হ্যাঁ? সবগুলাই লাভ। তাহলে তো কম দামে দেওয়া হ্যাঁ, যায়। কম দামে দেবো। হ্যাঁ? কম দামে দেবো। দর্শক, এটা কিন্তু সুযোগ আছে। এটা কম দামে দেবো কারণ এই গরুটা হলো আমার বাড়িয়ালি কইছাল না করছাল। হ্যাঁ? যেটা বিক্রি করো না।
আমি কই না বিক্রি করব না, ওর মায়েরে পারলাম, ওর বোনেরে পারলাম, ওরে পারলাম। ওখানে যদি এই ভালো ভালো গরু বিক্রি না করি তাহলে অনেক খামারি বলবো যে খারাপটা বিক্রি করে আলা ভালোটা করে রেখে দেয়। কিন্তু ওইটা না, যদি আমার কোনো ভাই ও বন্ধুরা যদি কিনা হয়তো আশা করে নেয় যে না হয়তো ওই গরুটা আমার দিয়ে দেন, ওই গরুটা আমি নেবো, তাহলে আমি নিয়ে যাই এটা। হ্যাঁ দেন না যে কেমন সাইড আলবান, একবারে আলবান, ওই যে কয় মানুষ খালি কয় আলবান আলবান পেন্সিল বান, এই যে দেখেন বান কারেক্ট আলবান। হ্যাঁ এইটা হলো মানে অরিজিনাল বান। বাংলাদেশে এরকম বানালা গরু হাজারে একটা আছে কিনা সন্দেহ, আমি চ্যালেঞ্জ করে দিতে পারবো। আচ্ছা দর্শক, খুব সুযোগ আছে, সুবর্ণ সুযোগ আছে, সাহস করে দাম বলে ফেলবেন, কম দামে দিয়ে দিবে, কারণ এটা তো লাভের কিছু নাই, লসেরও কিছু নাই নাকি? যেটা হবে পুরোটাই লাভ, পুরোটাই লাভ, ঘরের গরু বুঝেন নাই। যাক, খুব চমৎকার কিছু কথা শুনলাম এবং ভালো লাগলো আজকে কথা বলে। আর মাহবুব ভাই সবসময় রসিকতাই করে কথা বলে। রসিকতার মধ্যে ভাই এই যে দেখেন না, এই যে আরেকটা জিনিস দেখেন, আবার কি দেখবো বন্ধু? আরেকটা জিনিস দেখানোর মধ্যে হলো কি, আচ্ছা ভাই এগুলা তো সবাই সবটা কম জানা, বাচ্চাটা ধরছে ওই সাইডে নাও। আচ্ছা, আবার ঘুরে গেছে। এই যে গাভীটা দেখেন, এই গাভীটা যদি 20 লিটার দুধ দেয়, কথা বুঝেন, এর একটা বাচ্চা দুধ ছাড়লে কত দিব? এটা বাচ্চা দুধ ছাড়লে তো অনায়াসে 60-70 লাখেও দিন না, লাখেও দেবেন না। না এই যে বাচ্চার দাম কয়েক লাখ টাকা। যেটা আচ্ছা ওটা এটা আচ্ছা এই বাচ্চা লাখেও দিন না, 1.5 লাখ টাকা লাগবে এই বাচ্চাটা আমার কাছে নিবার গেলে। তাহলে এর একটা গরুতে যদি 20 লিটার দুধ দেয়, সাপোজ দেখা যাইতেছে আর একটা গরুতে মনে করেন যে এর একটা গরুতে সুন্দর একটা বাচ্চা দিছে আল্লাহ দিলে মাশাআল্লাহ, এর একটা গরু মনে করেন 20 কেজি দুধ দিলে কয় টাকা দাম আছে, কয় টাকা গরুর দাম আছে, কয় টাকা বাচ্চার দাম আছে, আমার কাস্টমারের দেখে যা মনে লইব ওইটাই আমার বলবো। যাক, খুব সুন্দর কথা। দর্শক সুযোগটা নিয়ে নিন, না হলে আর পাবেন না পরে। তো ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।